কারণ সারা বছর তো বিভিন্ন হরিবাসরে ঘুরে ঘুরে কীর্তন গাই, অর্থ উপার্জন বলতে পারেন, রুজি রোজগারও বলতে পারেন, সবকিছুই মিলেমিশে সেই সঙ্গে কীর্তন গানও হয়। কিন্তু এই সমস্ত হরিবাসরগুলো আমরা অপেক্ষা করে থাকি যেখানে কীর্তনের সেবা করতে আসবার জন্য। এখানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে হয়। সেই হরিবাসরে আমি নিজেকে উপস্থিত করতে পেরে সত্যি আজকে আমি খুব ধন্য মনে করছি। অনেকদিন পরে আপনাদের মতো ভক্তের দর্শন এবং চরণ ধুলো আমি পাচ্ছি, এটা আমার সত্যি আমার কাছে বড় পাওয়া। তো লীলা প্রারম্ভে আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই এক একজন মহাপ্রভুর খুব প্রিয় পার্শ্বদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। প্রথমেই বলে রাখি, শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে শত্রু ভাবতেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সেই চাণক্যের কথায় যে ন কশ্চিৎ কস্যচিন শত্রু, ন কশ্চিৎ কস্যচিন মিত্র, ন কশ্চিৎ কস্যচিন রিপু, ব্যবহার ন জায়ন্তি মিত্রাণি রিপুবস্তুতা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় ইনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন, কে এই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী ধর্ম কেন এরকম হতে যাবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে, তো না তো এই বেটা নবীন সন্ন্যাসী গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাসী? কিন্তু ভুল ভেঙেছিল সেদিন, যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি তিনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে এক সময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর রাতুল রাঙা চরণে দিয়ে। হয় হয়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি পরে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি, এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। কি সুন্দর কথা আমার প্রকাশানন্দ সরস্বতীপাদ বলে গেছেন, কি সুন্দর কথা আমার প্রকাশানন্দ সরস্বতীপাদ বলে গেছেন। দেখুন, মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলেন, সংসার দুঃখ জলধো পতিত, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতে গিয়ে দেখবেন সমুদ্র আছে, তবে কোথাও দেখবেন সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? জলের টেস্ট দেখবেন সব জায়গাতেই এক। ও দীঘাতেও সমুদ্রের জল নোনা, বম্বেতেও সমুদ্রের জল নোনা,
পুরীতেও সমুদ্রের জল নোনা, আবার কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি আর কোনোদিন হবে। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে কি মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? একটা নিয়মকে। কোন নিয়ম? না জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার দেখুন মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমায় মরতে হবে, আবার আমায় জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার। মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মেলে তাহলে আবার 84 লক্ষ বার তোমায় জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানেই হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার দেখুন কখনো বাবা মা হয়তো সন্তানকে দুঃখ দিচ্ছে। দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। এই যে কিছুদিন আগে আমরা খবরের কাগজে পড়েছি বা রেডিও টিভিতেও শুনেছি, আবার খবরটা ফেসবুকেও খুব ঘোরাঘুরি করেছিল, খুব ভাইরাল হয়েছিল, যে এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দিন কত আটকে রেখে দিয়েছিল। কলকাতার ঘটনা। তাহলে দেখুন এটা মায়ের প্রতি সন্তানের যেমন একটা অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে পড়েছিলাম, খবরে পড়েছিলাম যে এক বাবা তার মেয়ের নামে এলআইসি করিয়ে সেই এলআইসির টাকা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে এটা আবার দেখুন মেয়ের প্রতি সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাই দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, কখনো আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, কখনো বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেবার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই তো মহাজন আমার প্রকাশানন্দ সরস্বতীপাদ তিনি এই শ্লোকখানি কি অসাধারণ ভাবে তিনি রচনা করেছে দেখুন। তিনি বললেন যে সংসার দুঃখ জলধ পতিত, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি, সে যদি একবার সাগরে এসে পড়ে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে একদিকে সংসাররূপী অথই সাগর, তারপরে সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? না কাম ক্রোধাদি নক্রম করই কবলীকৃত, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়, পাশ থেকে একজন বললেন তাহলে বাবা একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। মানে সামনে থেকে কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, খেতেও পারবে না। বলে বাবা ডুব সাঁতার যে কাটবো আমার হাত পাটা নাড়াতে হবে তো, কিন্তু হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে, আমি কেমন করে সাঁতার দেব বলো? বলে তাহলে একটা কাজ করো, কিছুক্ষণ না হয় জলে অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে অপেক্ষা যে করব, একটা আশ্রয় তো প্রয়োজন।
কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলির আটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই। এখন ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া ওই লোকটার আর কোনো উপায় আছে? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না। নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে দেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে নয় আসো, আমার তো ডুবে মরা ছাড়াই আর কোনো গতি রবে না। এই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা, অপরাহ্নকালীন লীলা, শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। তদভাবাচিত গৌর চন্দ্রিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আমার গৌরাঙ্গের ভাবটা আজকে কেমন? না, সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে একজন পতিত পাবন আরেকটি পতিত পাবনীর তীরে এসে দাঁড়িয়েছেন। সুরধ্বনি অর্থাৎ গঙ্গার এক নাম হলো পতিত পাবনী, কারণ গঙ্গার জল দিয়ে যদি শত সহস্র নোংরা বিষ্ঠা ময়লা এমনকি মরাও বয়ে যায়, গঙ্গার জলের কিন্তু পবিত্রতা নষ্ট হয় না। তেমনি আমার পতিত পাবন গৌর সুন্দর, যিনি পতিত উদ্ধার করবার জন্যে এই জগৎ মাঝে অবতীর্ণ হয়েছেন, তাই তিনি আজকে সেই পতিত পাবনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে খেলয়ে বিনোদ, খেলয়ে বিনোদ খেলা আমার, আমার গোরা বন মালি। আগা খেলয়ে বিনোদ, খেলয়ে বিনোদ খেলয় আমার, আমার গোরা বন মালি। ওই না বলিল বিহার পরে, ওই না পুলি পুলিন বিহার কনে, পুলিন বিহার করে ভগত, আহা ভগত মণ্ডলী। ওই না পুলিন বিহার কনে, পুলিন বিহার কনে ভগ আগা ভগত মণ্ডলী। দেখো খেলিছে গোরারা, দেখো খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে
নারায় হরি নামের খেলা খেলিছে গোরারা ওই না মধুর হরি নামের খেলা খেলিছে গোনারায় হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোনারায় মধুর হরি নামের খেলা মধুর হরি নামের খেলা ওই মধুর হরি নামের খেলা খেলাটা কেমন না হরি বলায় আর বাহু তোলা ওই মধুর হরি নামের খেলা হরি বলার বাহু তোলা মধুর হরি নামের খেলা বলার বাহু তোলা মধুর হরি নামের খেলা বলার বাহু তোলা মধুর হরি নামের খেলা বলার বাহু তোলা খেলিছে গোনারায় তাহলে ভগবান যে খেলাটা খেলছেন খেলাটার নাম হলো হরি নামের খেলা আহা এই খেলা কিন্তু কোনো যুগে কোনো কালে কেউ কখনো কোনোদিন খেলেনি এই খেলাটা ভগবান আজকে আমাদের কলিহত জীবের জন্য নিয়ে এসেছেন নিজে খেলে জগৎকে খেলতে শেখাচ্ছেন কারণ নিজে আচরি ধর্ম জীবের শেখায় নিজে না আচরিলে জীবকে শেখানো না যায় তাহলে খেলাটা কেমন মানে এই হরিনামের খেলাটা এমনই খেলা বাবা এই খেলার একটা এমন বিশেষত্ব আছে যা প্রাকৃত জগতের কোনো খেলাতে নেই বলে কিরকম দেখবেন প্রাকৃত জগতে যে কোনো খেলায় আপনি খেলুন না কেন সেই খেলাতে দুটি পক্ষ লাগে আর খেলা ফলাফল হলো এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে যারা জেতে তারা আনন্দ করে আর যারা হারে তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে কিন্তু হরিনামের খেলাটা এমনই খেলা এই খেলাতে কোনো পক্ষ টক্ষ লাগে না বাবা দরকার হলে একা একাও ঘরের কোণে বসে বসে নামের মালা হাতে করে খেলা যায় আবার দরকার হলে লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে খেলা যায় শুধু তাই নয় এই খেলার আরেকটি মজার বিশেষত্ব হলো এই খেলাতে কোনো পক্ষ নেই বলে এই খেলাতে কোনো পরাজয় নেই আর পরাজয় যেখানে নেই সেখানে নিরানন্দ নেই শুধু জেতার আনন্দ আছে অদ্ভুত ব্যাপারটা কোথায় জানেন এই খেলার আরেকটি মজার বিশেষত্ব ধরুন একজন পিতা আর একজন পুত্র পিতা পুত্র একসাথে হরি নামের খেলা খেলতে বসেছে খেলা খেলতে 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 দেখা যায় খেলার আনন্দে যখন মাতোয়ারা হয়ে যায় কত পিতা ধরে পুত্রের চরণ কত পিতা ধরে পুত্রের কত পিতা ধরে তার পুত্রের চরণ কত পিতা ধরে তার পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কত পিতা ধরে তার পুত্রের চরণ ওই না দেখো স্মৃতি দেখো স্মৃতি হয়ে বিশ্বর কত পিতা ধরে পুত্রের জন তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন তাদের দেহ স্মৃতি হয়ে বিষ